হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সেরেল্যাক, নেসলে সেরেল্যাক 10, যেটা হচ্ছে বেবি সিরিয়াল উইথ মিল্ক, যেটার মধ্যে অলরেডি মিল্ক দেওয়া আছে। এটার A to Z ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব। তুমি কত বছর বেবি থেকে এটা দিতে পারবে, এটার 10 লেখা আছে কেন, এটা তুমি কিভাবে দেবে, কি করে দিতে হবে, সব কিছু A to Z আজকে এই ভিডিওতে শেয়ার করছি। সো লেটস গো, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো চলো স্টার্ট করি। তো ফ্রেন্ড, নেসলে সেরেল্যাক বেবি সিরিয়াল উইথ মিল্ক, এটা হলো 10 থেকে 24 মাস বয়সী শিশুদের জন্য কিন্তু একটি পরিপূরক শিশুর খাদ্য। এটা প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশু এবং শিশুদের পুষ্টির যে চাহিদা বেশি থাকে সেটা এই সেরেল্যাক গমের মধ্যে থাকে, যা চাল মিশ্রিত একটি সিরিয়াল। এটা বেবি দৈনিক আয়রনের চাহিদাটা মেটায়। তোমার বেবিদের যদি আয়রনের কোনো সমস্যা থাকে, ঘাটতি থাকে, তো এটা দেখো লেখা আছে আয়রন, মানে আয়রন এর মধ্যে ভরপুর পরিমাণে আয়রন আছে। তো এইটা খাওয়ালে যে আয়রনের যে ঘাটতি থাকে সেটা পরিপূর্ণ হয়, সেই ঘাটতিটা ঠিক হয়ে যায়। সো এটা তোমার বেবিকে দিনে 2বার দিলে এর মধ্যে সোর্স অফ আয়রন আছে। এটা দিনে 2বার দিলে আয়রনের প্রবলেম থেকে শুরু করে তোমার বেবির যে হেলদি আর যে বেবির যে ডেভেলপমেন্ট করার যে প্রোটিন, সব কিছু এর মধ্যে থেকে থাকে। তো এটা দিনে তোমার বেবিকে 2বার দিতেই পারো। এটা সেরেল্যাক, তুমি এটা সবথেকে তোমার বেশি তখনই কাজে আসবে যখন তুমি একটা নিউবর্ন বেবি 6 মাস, 10 মাস, 8 মাস বা 12 মাসের বাচ্চাকে নিয়ে যখন তুমি বাইরে কোথাও জার্নিতে যাচ্ছ বা বাইরে কোথাও যাচ্ছ, তার জন্য এটা ইনস্ট্যান্ট ফুড হিসেবে তোমার ভীষণভাবে তোমার কাজে আসবে কিন্তু। তো এটা তুমি তোমার বেবির জাস্ট একটা নর্মাল, এটা তোমার ডেইলি বেসিক্সে খাবার না করে এটা ইমার্জেন্সি কোনো একটা খাবার বা রেডিমেড খাবার বলে তুমি তোমার কাছে রাখতে পারো, তোমার পাশে রাখতে পারো, ভীষণভাবে তুমি সাপোর্ট পাবে। তো এর মধ্যে 6, 8, 10, 12, 18 সব রকমভাবে মাস করো ভাগ আছে। তো 6 যেটা লেখা আছে, তুমি 6 মান্থ বেবি হলেই তারপর থেকেই 6 খাওয়াতে পারবে। 8 যেটা লেখা আছে, তুমি 8 মান্থ প্লাস বেবি হলেই খাওয়াতে পারবে। আর 10 যেটা আমি এটা রিভিউ দিচ্ছি, এটা 10 মান্থ বেবিকে হলেই তুমি খাওয়াতে পারবে। দেখো এটা MRP 314 টাকা লেখা আছে, বাট আমি সব থেকে নিয়েছি, আমার ডিসকাউন্টে পেয়েছি, ভালো ডিসকাউন্টে। তো তোমাদের সব কিছু ডিটেলসে আমি কীভাবে খাওয়াতে হয় সেটাও শেয়ার করছি। আমার প্রচুর এরকম ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তো প্লিজ যাও, গিয়ে দেখো, আর প্লিজ আমাকে এরকম সাপোর্ট করো। আমি তোমাদের এরকম ভালো ভালো ভিডিও শেয়ার করব, A to Z বেবি প্রোডাক্ট রিলেটেড প্রচুর শেয়ার করব। তো প্লিজ আমাকে সাপোর্ট করো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে। তুমি এটা দিনে 2বার খাওয়াবে, আর উইথ শুধুমাত্র গরম জলেই কিন্তু দিয়ে খাওয়াবে, এতে কোনো রকম মিল্ক অ্যাড করবে না, বিকজ এতে অলরেডি মিল্ক দেওয়া আছে। আর দেখো এতে লেখা আছে সোর্স অফ আয়রন, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি কীভাবে খাওয়াতে হবে। তো একটা গরম জল নিয়ে নাও, নিয়ে তুমি ফ্লাক্সের মধ্যে নিয়ে যে বাটিটায় মেশাবে, প্রথম বাটিতে পুরো ভালো করে ধুয়ে তোমার বেবি কোয়ান্টিটি হিসাবে তুমি জল নিয়ে নাও, নিয়ে তুমি 3 চামচ 4 চামচ যতটাই লাগে সেরকম স্কুপ নিয়ে নাও, নিয়ে ভালো করে মিক্স করে নাও। তোমার বেবি যদি বাটিতে খেতে কমফোর্টেবল চামচ করে, তো তুমি ইটস ওকে, যদি না তাহলে এরকম একটা ফিডিং বটল নিয়ে নাও, নিয়ে ফিডিং বটলে ঢেলে দিয়ে তুমি তোমার বেবিকে এটা দাও। ট্রাস্ট মি, ভীষণ ভালোভাবে খাবে। আমার বেবি 2 রকমভাবেই খেতে পছন্দ করে, বাটিতেও খেতে পছন্দ করে অ্যান্ড ফিডার বটলেও খেতে পছন্দ করে, বাট ফিডারে দিয়ে খাওয়ানোটা বেটার নয়, বেশি বেটার হচ্ছে আচ্ছা বাটি চামচে করেই খাওয়ানো। তো তোমরা ট্রাই করো, দুটো যেটা হয় সেরকম করে তোমার বেবিকে খাওয়াতে পারো, ঠিক আছে ফ্রেন্ড। তো এটাই ছিল আজকের রিভিউ। তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং তোমার বেবির যেরকম কনসিস্টেন্সি খায় সেরকম 100 ml, 120 ml, 30 ml এরকম করে তুমি তুমি শিখে বুঝে যাবে যে তোমার বেবি কতটা চামচ খাবে, কতটা স্কুপ খাবে, 1 স্কুপ 2 স্কুপ। তো তোমার বেবি যদি একটু পাতলা খায় তুমি একটু কমিয়ে দেবে সেরেল্যাক, তোমার যদি একটু বেশি খায় তো একটু বাড়িয়ে দেবে, কেমন। তো এটা একটু ফুলে যায়, তো তোমার বেবি কোয়ান্টিটি হিসেবেই দিও, কারণ যখন এটা মিক্স করবে তারপরে দেখবে একটু ফুলে যাবে, তো একটু কম হিসেবেই দিও ফার্স্টে। আর এটা ভীষণ ভালো ইয়াম্মি টেস্টি ফ্লেভার, যেটা বেবিরা ভীষণ ভালোভাবে খায় আর ইজি টু ক্যারি। সো আর হ্যাঁ, এর মধ্যে অলরেডি মিল্ক ইনক্লুডেড আছে, তো তোমাদের উইদাউট মিল্কেই বানিও, মিল্ক একদমই দেবে না, কারণ এর মধ্যে মিল্ক দিয়েই সেরেল্যাকটা তৈরি। আর তোমার বেবির এজ হিসাবেই কিন্তু সেরেল্যাকটা নিতে হয়। তো কোনো কিছু কেনার আগে তোমার ডক্টরের পারমিশন নিও, ওনার প্রেফার করা যেটা বলবে 10, 8 যেটা তোমার বেবি স্যুট করে সেই হিসেবেই কিন্তু তোমার বেবির জন্য এটা পারচেস করে বেবিকে খাবিও। অ্যান্ড ভিডিওটা যদি প্লিজ ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার পাচ্ছে সব অনেস্ট রিভিউ, আমি সব অনেস্ট রিভিউ দিই। আর ভীষণ ভালো ইয়াম্মি, এটা হুইট রাইস অ্যান্ড মিক্স ফ্রুট ফ্লেভার। সো এটা আজকে তোমাদের জন্য। তো লেটস গো, নেক্সট ভিডিওর জন্য রেডি থাকো, বাই।